তাআলা। নবীর সাহাবী এত সাপ শুরু হইল কবে আবার? হায় 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 হায়, একজন আইনা দেন, নাচবে আর ঢোল তবলা বাজাবে, তখন নিম্ন চাপ লাগলে জায়গায় প্রস্রাব করবে, এরপরেও সিট ছাড়বে না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, সাদ বিন আবি ওয়াক্কাস এমন একজন সাহাবী ছিলেন, মা ভক্ত একজন সন্তান, আল্লাহর একজন খাঁটি বান্দা, মা ভক্ত একজন সন্তান। মা যদি বলতেন ডান দিকে যাও, গোটা মক্কার মানুষ যদি তাকে বাম দিকে ডাকে, মাকে প্রাধান্য দিবে, মার কথাই মানবে। এমন একজন সাদ, এমন একজন সাহাবী, মা ভক্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দাওয়াত পাইলেন, কালিমার দাওয়াত পাইলেন, কালিমার দাওয়াত পাওয়ার পর এখন তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। মা খবরটা যখন শুনলেন, মেজাজ খারাপ হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ও সাদ, শুনতে পেলাম আমাদের ধর্ম তুমি ছেড়ে দিয়ে বাপদাদার ধর্ম কবুল করেছ, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, না মা, জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে মাযহারিতে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেন, সাদ বিন আবি ওয়াক্কাস যখন দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আমি ঈমান ছাড়ব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়ব না, আল্লাহু আকবার, এখন মা কৌশল অবলম্বন করলেন, ও সাদ, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যদি না ছাড়ো, আমি তোমার মা আজ থেকে খানা পিনা বন্ধ করে দিলাম, এমনিতেই আমি মারা যাব। কঠিন পরীক্ষা সন্তানের সামনে, কঠিন পরীক্ষা সাদ বিন আবি ওয়াক্কাসের সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা তো খানা পিনা বন্ধ করে দিলেন, একদিন এক রাত্র চলে যায়, দ্বিতীয় দিনও চলে যায়, তৃতীয় দিনও চলে আসে, খানা পিনা খায় না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলল, গো আমার আম্মা জান, আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুর ভয়ে আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিব। আমি আমার ঈমানের হালতটা আপনাকে শোনাই। ও আমার আম্মা জান, আপনার মাঝে আল্লাহ একটা জীবন দান করেছেন, আমার মাঝেও আল্লাহ পাক একটা জীবন দান করেছেন। আপনার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন যদি দান করে থাকেন, একটা একটা করে যদি আপনি সবগুলো খতম করে দেন, এক মুহূর্তের জন্য আমি সাদ ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো হেদায়েত হয় না। আরে আল্লাহ কইছে ওয়াজ করা, কিন্তু হেদায়েত তো ইমামের হাতে দেয় নাই, হেদায়েত নবীর হাতে দেন নাই আল্লাহ। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েত আল্লাহর হাতে। নবীর হাতেও যদি হেদায়েত থাকতো, এই দুনিয়ার মাঝে সর্বপ্রথম হেদায়েত পাইতেন আবু তালিব। ঠিক না বেঠিক? জোরে বলেন। বক্তা ভালো হইলে, ইমাম ভালো হইলেই যদি হেদায়েত চলে আসতো, তো আল্লাহর নবী বক্তব্য দিলেন, আল্লাহর নবী বক্তব্য দিলেন, বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
বক্তা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ দিচ্ছেন, তাওহীদের বাণী শোনাইতেছেন, এক আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছেন। মক্কা নগরীর মতো পবিত্র জায়গা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ মানব কাবা ঘরের সামনে, এরপরও আবু জাহেল হেদায়েত পায় নাই, আবু লাহাব হেদায়েত পায় নাই, উতবা সাইবা হেদায়েত পায় নাই। হেদায়েত পেয়েছেন আবু বকর, হেদায়েত পেয়েছেন খাদিজা, হেদায়েত পেয়েছেন আলী ইবনে আবি তালেব, হেদায়েত পেয়েছেন ওমর ওসমান, হেদায়েত পেয়েছেন সাদ বিন আবি ওয়াক্কাস, হেদায়েত পেয়েছেন হযরত জুবায়ের, হযরত তালহা। কারণ হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে, নবীর হাতে নাই। আপনার মসজিদের খতিবের হাতে থাকবে কোত্থেকে? এর অর্থ এই নয় বয়ান বন্ধ হয়ে যাবে, না না, বয়ান চলতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো। আল্লাহ কয় ইন্নী আইযুকুম বিওয়াহিদা, আমিও তো একজন বক্তা, ওয়াজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন বক্তা, উম্মতকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। নবী নাই, উলামায়ে কেরাম বক্তা, উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে নসিহত করে করে শোনান। আল্লাহু আকবার। হেদায়েত যার কপালে আছে সে হেদায়েত পেয়েই যাবে। সমাজের সব মানুষ খারাপ না, সমাজের সব মানুষ ভালো না। আল্লাহ যাকে কবুল করেন সে ভালো হয়েই যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ। 1 নাম্বার কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে যেই রিজিক দান করলাম এই রিজিক থেকে সে খরচ করবে, খরচ করো, খরচ করো। 4 নাম্বার গুণ আল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানওয়ালাদের 4 নম্বর গুণ, পয়গম্বর আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের উপরে তারা বিশ্বাস করবে, এবং আপনার পূর্বে নবীদের উপরে যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে তাওরাত, জবুর, ইনজিল কিতাব সহ ওই আসমানি কিতাবগুলোকেও বিশ্বাস করবে। 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদারদের 5 নম্বর গুণ, ঈমানওয়ালাদের 5 নম্বর গুণ, তারা পরকালকে বিশ্বাস করবে, কবরকে বিশ্বাস করবে, হাসরকে বিশ্বাস করবে, হিসাব নিকাশকে বিশ্বাস করবে। কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, গোটা পৃথিবী এখন আছে উঁচু নিচু, কিয়ামত যখন কায়েম হবে গোটা পৃথিবীকে সমতল করে দেওয়া হবে। সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, ওই সূর্য আধা হাত মাথার উপরে চলে আসবে। এখন হলো মাটির জমিন, তখন হবে তামার জমিন। আল্লাহু আকবার। মানুষগুলো পানি পানি করে চিৎকার করতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যারা জীবন যাপন করবে, নবীর সুন্নত যারা পালন করবে, আল্লাহর নবীর হাতে একটু হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে তো ভিন্ন হিসাব, সেটা নাজ ও নেয়ামত, যা চাইবে তা পাইবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, এই 5টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে সফল কাম। যদিও তোমার টুপিদারি দেখে একদল বলবে জঙ্গি, একদল বলবে বদমাইশ, আরেক দল বলবে দরবেশ, এক একজন তোমাকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কথা বলবে। আল্লাহ বলেন জঙ্গি বলুক, সন্ত্রাস বলুক, যাই বলুক, তুমি হচ্ছ সফল কাম। জোরে কোন ঠিক কিনা?
জঙ্গি কারা? দুনিয়ার মানুষ জানে জঙ্গি কারা। ইহুদিরা বড় জঙ্গি, এক নম্বরে। গোটা দুনিয়ার মধ্যে যত সন্ত্রাস আছে, জঙ্গি আছে, তাদের প্রথম তালিকায় দুনিয়া তাদেরকে স্বীকৃতি দেখ আর না দেখ, দুনিয়ার মানুষ জানে আল্লাহর ইলমে আছে সবচাইতে বড় এক নাম্বার সন্ত্রাসদের গডফাদার হচ্ছে ইসরায়েল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলে। এক নাম্বার হচ্ছে ইহুদিরা, তারপর হলো খ্রিস্টান, আমেরিকার লাল কুত্তাগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের কলবে ঈমান নাই তারা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ওরা নাপাক। বাহাদুরি করো, ক্ষমতার অপব্যবহার করো, কার উসিলায় সিন্নি খাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহ আল্লাহ বলার মতো কেউ না থাকে, আল্লাহ আল্লাহ বলার মতো কেউ না থাকে, আসমান থাকবে না, জমিন ঠিক থাকবে না, চন্দ্র আলো দিবে না, সূর্য আলো দিবে না, গোটা দুনিয়া খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আল্লাহ আল্লাহ শিখানো হয় ওয়াজ মাহফিলে, আল্লাহর পরিচয় শিখানো হয় মসজিদের মিম্বর থেকে, আল্লাহর পরিচয় শিখানো হয় মাদ্রাসার থেকে। আল্লাহু আকবার। এখান থেকে হকের দাওয়াত দেওয়া হয়, এখান থেকে ইমাম তৈরি হয়, এই জায়গা থেকে মুয়াজ্জিন তৈরি হয়, মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা হলো জামানার হক মানুষ, সফল মানুষ। এরা কখনো জঙ্গি হতে পারে না, মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান যদি সন্ত্রাস হতো, বাংলাদেশে একটা মন্দির, একটা গির্জাও অবশিষ্ট থাকতো না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু 90% মুসলমানের রাষ্ট্রে তোমরা নিরাপদে তোমাদের পূজা মণ্ডপ পরিচালিত করো, বরং মুসলমান গিয়ে তোমাদেরকে পাহারা দেয়। আর এটাই প্রমাণ ইসলাম শান্তির ধর্ম, এর থেকে শান্তির ধর্ম আর কিছুই হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সন্ত্রাস ইসলামের মাঝে নাই, ইসলাম সেটা সাপোর্ট করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5টা গুণ যদি কাহার মাঝে থাকে, তারা হচ্ছে হিদায়াত প্রাপ্ত, তারা হচ্ছে সফল কাম। তারপরের আয়াতে আল্লাহ কি বুঝাইলেন? এতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান মুত্তাকিনদের গুণাবলী বয়ান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে, পরের 2 আয়াতে কট্টর কাট্টা কাফের যারা, যাদের কপালে হেদায়াত নাই, সিল সপ্পর হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সিল মোহর মারা হয়ে গিয়েছে, ওরা ঈমান আনবে না, ওরা ঈমান আনবে না। কথা বলেন না কেন? ঠিক না বেটি? ওরা ঈমান আনবে না। এরা হলো আবু জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি অবলম্বন করেছে আবু জাহেলে, উতবা, সাইবা, আবু লাহাবের মতো, পয়গম্বর আপনি তাদেরকে যতই ভয় দেখান, যতই কবরের আযাবের কথা শোনান, যতই পরকালের কথা শোনান, ও আন্নাহুম লা ইউমিনুন, এরা কখনো ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের উপরে মোহর টেনে দিয়েছেন, তাদের অন্তরের উপরে মোহর টেনে দিয়েছেন। যতই কোরআন শোনাও ওরা বুঝবে না, যতই কোরআনের তালিম দাও তাদের কানে পর্দা পড়ে গিয়েছে, তারা বুঝবে না, বুঝার চেষ্টাও করবে না। এজন্য আল্লাহ মোহর মেনে দিয়েছেন, আল্লাহর নবীকে জানায় দিয়েছেন, তারা আর কখনো ঈমান আনবে না। আপনাকে নবী হিসাবে প্রেরণ করার পর, আপনাকে নবুয়ত দেওয়ার পরে আপনি বিভিন্নভাবে তাদের ধারে ধারে গিয়ে তাদেরকে বুঝাইছেন, তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, তাদেরকে এক আল্লাহর সবক দিয়েছেন, কিন্তু তারা মানে না। পাল্টা আপনার উপরে অত্যাচার, আবু বকরের উপরে অত্যাচার, ওমরের উপরে আক্রমণ, আল্লাহু আকবার, বেলালে হাফসির উপরে আক্রমণ, সোহাইবের রুমির উপরে আক্রমণ, সালমান ফার্সির উপরে আক্রমণ। ইমান তো আনেই না, পাল্টা ইমানওয়ালাদের উপরে আক্রমণ করে, হামলা করে। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন ওদেরকে আর দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, ওদেরকে আর দ্বীনের দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, তারা আর ঈমান আনবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুনাফিকদের বিবরণ দিয়েছেন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে মুখে এক কথা কলবে আর একটা কথা, ঠিক না? মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার তলে তলে মোদির সাথেও সম্পর্ক, তলে তলে ট্রাম্পের সাথে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সাইনবোর্ড লাগাইছে মুসলমানের, ওইদিকে ইমানদার মুসলমানদের গলা কাটার জন্য, রক কাটার জন্য তারা গোপন ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? পরে ইসলামের সূরত লেবাস লাগাইয়া আর ভিতরে ষড়যন্ত্র করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরা জামানার বড় মুনাফিক। এদিকে মানুষও মারে, আবার সব রক্তগুলো ধুয়ে মুছে আবার হজ করতে যায়, গুলিও করে, মানুষও মারে, যুবকদেরকে মারে, মুরব্বীদেরকে মারে। আল্লাহু আকবার। তার বিরুদ্ধে যারাই যাবে তাদেরকে মারবে। আবার মুসলমানের লিস্টে নামটা ঢুকানোর জন্য মানুষ যেন তাদেরকে মুসলমান মনে করে, মুসলিম নামটা ব্যবহার করে বাইতুল্লাহ হজ তারা করে, ঠিক কিনা? আহমদিয়া মুসলিম জামাত নাম দিল মুসলিম জামাত, আগাগোড়া পুরাটাই কাফের। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? পুরাটাই কি কাফের। নাম দিয়েছে দেওয়ানবাগ বিশ্ব আশেকে রসুল। আসলে বিশ্ব আশেকে রসুল না বিশ্ব আশেকে শয়তান? জোরে কোন, বিশ্ব আশেকে রসুল না শয়তান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো জামানার মুনাফিক, এরা হলো জামানার মুনাফিক। মুসলিম নাম ব্যবহার করে কিন্তু তার ভিতরটা পুরাটাই কুফরি নেফাকে ভরা। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টা স্তরে ভাগ করেছেন। কয়টা স্তর বলেন না? কয়টা স্তর? ৭টা স্তরের মাঝে সর্বনিকৃষ্ট কঠিন যে জায়গাটা, এটা হচ্ছে এই তাবকার মাঝে স্থান দেওয়া হবে মুনাফিকগুলোকে। আল্লাহর রসুলের পিছনে নামাজও পড়ে, নবীজির সামনে গিয়া বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল। সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাক্ষ্য দিচ্ছি, কসম করে বলতেছে নিশ্চয়ই সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। আবার কাফিরদের কাছে গিয়ে বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের দলেরই অন্তর্ভুক্ত। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো একটু ঠাট্টা করলাম, বিদ্রুপ করলাম, ঠাট্টা করলাম। একদল আছে সমাজের মাঝে, যখন আওয়ামী লীগ ক্ষমতায়, এখন গিয়ে বলে আমি আজ থেকে আওয়ামী লীগ। যখন বিএমপি ক্ষমতায়, তো আমি ভুল করছি, তওবা করলাম, এখন আমি আজ থেকে বিএমপি। কথা কয় না? এরা আসলে আওয়ামী লীগও না, এরা বিএমপিও না, এরা হলো মুনাফিক, সুবিধাবাদী। ঠিক না ঠিক করে বলে? পোল্টিবাজ, পোল্টিবাজগিরি এখন যুব সমাজ চিনে ফেলেছে, আর বরদাস্ত করবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুনাফিকি ছাড়ো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নাস, মুনাফিকগণ থাকবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়, মুনাফিকগণ থাকবে। আল্লাহু আকবার। তাইলে মুমিন হিসাবে ইমানটাকে কেমন করে বানাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার ঈমান বানাও, আমিনু কামা আমানান নাস,
ইমান বানাও, ইমান আনো সাহাবায়ে কেরামদের মতো। আবু বকর যেমন ইমান এনেছেন, হযরত ওমর যেমন ইমান এনেছেন, ওসমান গনি যেমন ইমান এনেছেন, তাদের ইমানের মতো তুমি তোমার ইমানটা বানাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের ঈমান ছিল গোটা দুনিয়া একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিন্ন দিকে। নবীজি যা বলবেন সেটাই মানবেন। আল্লাহর রাসূলের উপরে কোনো কথা নাই, নবীর উপরে কোনো কর্ম চলবে না। নবীর অনুসরণের বাহিরে গোটা দুনিয়াকে তারা পিছে ফেলতে প্রস্তুত। এমনটাই ছিল সাহাবায়ে কেরামদের মাঝে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কেমন ছিল? তাফসীরে মাযহারি ৭ নম্বর খণ্ড ২০০ নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আল্লাহর নবীর একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী। এত সাপ শুরু হইল কবে আবার? হায় 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 হায়। একজন আইনা দেন, নাচবে আর ঢোল তবলা বাজাবে, তখন নিম্ন চাপ লাগলে জায়গায় প্রস্রাব করবে, এরপরেও সিট ছাড়বে না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, সাদ বিন আবি ওয়াক্কাস এমন একজন সাহাবী ছিলেন, মা ভক্ত একজন সন্তান, আল্লাহর একজন খাঁটি বান্দা, মা ভক্ত একজন সন্তান। মা যদি বলতেন ডান দিকে যাও, গোটা মক্কার মানুষ যদি তাকে বাম দিকে ডাকে, মাকে প্রাধান্য দিবে, মার কথাই মানবে। এমন একজন সাদ, এমন একজন সাহাবী, মা ভক্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দাওয়াত পাইলেন, কালিমার দাওয়াত পাইলেন, কালিমার দাওয়াত পাওয়ার পর এখন তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। মা খবরটা যখন শুনলেন, মেজাজ খারাপ হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ও সাদ, শুনতে পেলাম আমাদের ধর্ম তুমি ছেড়ে দিয়ে বাপদাদার ধর্ম কবুল করেছ। এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, না মা, জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে মাযহারিতে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেন, সাদ বিন আবি ওয়াক্কাস যখন দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আমি ঈমান ছাড়ব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়ব না, আল্লাহু আকবার, এখন মা কৌশল অবলম্বন করলেন, ও সাদ, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যদি না ছাড়ো, আমি তোমার মা আজ থেকে খানা পিনা বন্ধ করে দিলাম, এমনিতে আমি মারা যাব। কঠিন পরীক্ষা সন্তানের সামনে, কঠিন পরীক্ষা সাদ বিন আবি ওয়াক্কাসের সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা তো খানা পিনা বন্ধ করে দিলেন। একদিন এক রাত্র চলে যায়, দ্বিতীয় দিনও চলে যায়, তৃতীয় দিনও চলে আসে, খানা পিনা খায় না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলল, গো আমার আম্মা জান, আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুর ভয় আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিব। আমি আমার ঈমানের হালতটা আপনাকে শোনাই। ও আমার আম্মা জান, আপনার মাঝে আল্লাহ একটা জীবন দান করেছেন, আমার মাঝেও আল্লাহ পাক একটা জীবন দান করেছেন। আপনার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন যদি দান করে থাকেন, একটা একটা করে যদি আপনি সবগুলো খতম করে দেন, এক মুহূর্তের জন্য আমি সাদ ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे,
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। মুমিনের অন্তরে যদি ঈমান ঢুকে যায়, ওই মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? জোরে বলেন, কাউকে ভয় করতে পারে না। যার অন্তরে ঈমান আছে, আমেরিকাকে সে ভয় করে না, ভারতকে ভয় করে না, চীন রাশিয়াকে ভয় করে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান ভয় করে কাকে? জোরে একটা আওয়াজ দেন, ভয় করে কাকে? আমরা কাকে ভয় করি? জোরে বলেন কাকে? আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।